ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত করার আবেদনও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন করেন তিনি। আবেদনে নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রস্তাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন। ১১ দফার ওই আবেদনে ১২টি কেন্দ্রের ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি দাবি করেন, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্য সহ দলীয় নেতাকর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো নির্বাচনী অনিয়মের আশ্রয় নিয়েছেন। তিনি আরো বলেন, ঢাকা ৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতাকর্মী এজেন্ট পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করা সহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয় এবং এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে চূড়ান্ত বিজয় ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এনসিপি নেতা বলেন, উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মোট ভোট পেয়েছিলেন ৫৯,৩৬৬। এই আসনে তার নিকটতম নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। আর পোস্টাল ভোটে আব্বাস পেয়েছেন ২,৮১৪ ভোট এবং নাসির উদ্দিন পেয়েছেন ২,৫৫৫ ভোট।